আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকের রান্না নিয়ে। আজকে রান্না করব শৈল মাছ জলপাই দিয়ে ভুনা। আপনাদেরকে আমি এখন এক এক করে উপকরণগুলো দেখাবো। কড়াইতে আমরা তেল বসাই দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এখানে 4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু শৈল মাছ আমি ভুনা করব, তাই একটু পেঁয়াজ আমি একটু বেশি দিতেছি, 4 কাপ পরিমাণ। আমার পরিমাণ মতো, আপনাদের যদি কম লাগে অবশ্যই কম দিয়ে দিবেন। এখন পেস্টটা আমরা তেলে সুন্দর মতো ভেজে নিব, ব্রাউন কালার হওয়া পর্যন্ত তেলে ভাজবো পেস্টটা। অবশ্যই ব্রাউন কালার করে নেবেন, কারণ ব্রাউন কালার না করলে পেস্টের ভিতরে একটু কাঁচা ভাবটা থেকে যায়, পানি পানি থেকে যায়। পানিটা না শুকাইলে তরকারিটা ভালো দেখায় না। আমার ব্রাউন কালার প্রায় হয়ে আসছে, আরও লাগবে। অনেকে এরকম করেই মশলাপাতি অ্যাড করে দেন, আপনারা আপনাদের নিয়ম মতো করেন। আজকে আমি আমার নিয়ম মতো করলাম, অবশ্যই করে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি আপনাদের। সবাই আমার সাথে থাকেন, এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব, আপনাদেরকে শেয়ার করব, দেখাবো। এখানে আমি রসুন বাটা অ্যাড করছি 1 চামচ পরিমাণ। এখন একটু সুন্দর মতো আবার একটু ভেজে নিব তেলে। আমার এখন পর্যন্ত ভাজা হয় নাই, আর একটু ভেজে নিব। একটু ধৈর্য ধরে অবশ্যই পেস্টটা সুন্দর করে ভেজে নেবেন। এখন এখানে আমি মরিচ আর হলুদের মিশ্রণটা অ্যাড করে দিলাম। এখানে মরিচের গুঁড়ো দিয়েছিলাম 4 চামচ পরিমাণ, 4 চামচের 4 চামচ। হলুদের গুঁড়ো দিয়েছিলাম 4 চামচের 3 চামচ পরিমাণ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, যদি জাল আপনারা কম খান একটু কমাই দিবেন, যদি বেশি খান একটু বেশি করে দিতে পারেন। আমি আমার নিয়ম মতো আপনাদেরকে দেখাইতেছি। হালকা একটু পানি অ্যাড করে দিলাম। এখন খুব সুন্দর মতো এটা ভালো মতো একটু ভুনে নিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আপনাদের যার যতটুকু লবণ লাগে অতটুকু পরিমাণ দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। সুন্দর মতো আমি এখানে মশলাটা কষায় নিতেছি, দেখতেই পারতেছেন। আমার প্রথম যে পানিটা অ্যাড করছিলাম আমি, পানিটা প্রায় শুকিয়ে আসতেছে। এখন আমি মাছটা অ্যাড করে দিব। আমি এক এক করে মাছটা এখানে দিয়ে দিতেছি। আমার শোল মাছটার ওজন ছিল 1.5 কেজি পরিমাণ। আপনারা হয়তো বলতে পারেন যে শোল মাছটা এরকমভাবে কেন কাটছি, কারণ আমি পিঠের কাঁটাটা ফালাই দিছি, তাই এরকমভাবে আমি শোল মাছটা কেটে নিছি। দেখতেই পারতেছেন আমার শোল মাছটা দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর মতো পেঁয়াজে এটারে আমি কষাই নিতেছি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করবেন, শেয়ার দিবেন, লাইক করবেন। আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল, অবশ্যই মর্দ কিচেন 001 সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে পাবেন কায়ানি কিচেনে, অবশ্যই কায়ানি কিচেনে যদি আপনারা দেখেন ফলো লাইক শেয়ার করবেন। এখানে আমি জলপাই অ্যাড করে দিতেছি, যেহেতু শোল মাছ একটু টক দিয়ে রান্না করব, তাই জলপাইটা আমি কেটে দিছি, দেখতেই পারতেছেন আপনারা। মাঝখানে বিচিটা রাখছি, বিচির 2 সাইডটা কেটে দিছি, কারণ কেটে দিলে হয় কি টকটা একটু বের হয়, তরকারিটা খাইতে ভালো লাগে। এখন আমি সুন্দর মতো চুলার জালটা একটু কমাই দিছি। চুলার জাল কমাইয়া হালকাভাবে নাড়ার উপরে রাখবো, জানি নিচে মশলাটা লাগে না যায়। কড়াইটা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো মাছটা এখন কষাইতে হবে। খুব সুন্দর মতো এরকম হালকা জালে কষাই নেবেন, তাহলে তরকারিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।
আপনারা দেখতেই পারতেছেন আমি খুব সুন্দর মতো চারিদিকে কড়াইটা ঘুরে ঘুরে কষাই নিতেছি। এরকমভাবে করলে আশা করি আপনাদের কাছে খেতে ভালো লাগবে। বাসায় বসে ট্রাই করে দেখবেন। একদম শুকায় ফেলাবো পানিটা, কারণ যেহেতু ভুনা করব তাই কোনো পানির এক্সট্রা কোনো পানি রাখা যাবে না। তেলটা না বাইরে আন পর্যন্ত সুন্দর মতো আপনারা এটা কষাই নেবেন। দেখতেই পারতেছেন আমার তেলটা কিন্তু অলরেডি বের হয়ে আসছে। আমি আর কিছুক্ষণ রাখবো। আর একটু পানি আছে, দেখা যায় পানির তেলটা একটু ঘোলা ভাব আছে। তেলটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার একদম টকটকা লাল না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু কষাই নেবেন। আমার রান্না প্রায় শেষের দিকে, আর 2-1 মিনিট রাখবো, তারপরে নামাই দিব। আস্তে আস্তে কালারটা বের হয়ে আসছে, দেখতেই পারতেছেন। তো এখানে আমি কি কি মশলা দিছি আপনাদেরকে শেয়ার করছি। কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছিলাম, সেটাও আপনাদেরকে দেখাইলাম। কাঁচামরিচ অ্যাড করছিলাম মাঝখানে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। যাই হোক, আপনারা দেখতেই পারতেছেন আমার রান্না হয়ে গেছে। আর 1 মিনিট পরেই নামাই দিব। একদম পানি শুকায় ফেলাইছি, দেখতেই পারতেছেন। শুধু এখন মশলাটা আছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার মশলাটা একদম বোনা বোনা হয়ে গেছে, দেখতে পারতেছেন আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।